মালদা তৃণমূল কাউন্সিলরের বিস্ফোরক মন্তব্য। দুর্নীতিগ্রস্তরা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হয়েছে, যাদের টাকা রয়েছে তাদেরকেই নেতা বানিয়েছে দল। একরাশ ক্ষোভ উগরে বিস্ফোরক মন্তব্য বৈশিষ্ট্য ত্রিবেদীর। ফোনে রয়েছেন প্রতিনিধি পরিতোষ সরকার। পরিতোষ, কি জানাচ্ছেন তিনি? একদমই ইন্দ্রাণী, তোমাকে বলে রাখবো যে গোটা পরিস্থিতিতে যেখানে রাজ্য জুড়ে বিভিন্ন রকম ঘটনা তৃণমূলের বিরুদ্ধে অন্দরের ক্ষোভ প্রকাশ করছে একের পর এক নেতৃত্ব, ঠিক সেভাবে মালদার পুরাতন মালদা পৌরসভা আর এই পৌরসভার একজন কাউন্সিলর দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের শুরুর সময় থেকে তৃণমূলের সঙ্গে কাজ করে আসছেন এবং এই মালদা পৌরসভা পুরাতন মালদা পৌরসভার তিনি একজন কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদী। তিনি একেবারে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। জেলা নেতৃত্ব তাদের বিরুদ্ধে অভিযোগ, যারা দলের দুর্নীতিগ্রস্ত, যারা তোলাবাজ করে তাদেরকে দল পদে বসিয়েছে, যেমন পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তাদেরকে পদে বসিয়েছে, এমনই অভিযোগ রয়েছে। তার পাশাপাশি আইপ্যাকের বিরুদ্ধেও রীতিমতো তিনি অভিযোগ তুলে ধরেছেন। তিনি বলছেন দুদিনের ছোট ছোট ছেলেমেয়েরা এসে দীর্ঘদিন ধরে যারা রাজনীতির ময়দানে কাজ করে এসছে তাদেরকে বিভিন্ন নির্দেশিকা দিচ্ছে, তাদেরকে বিভিন্ন জায়গায় কাজ করতে বলছে। যারা বরকত সাহেবের সাথে কাজ করেছে তাদেরকে বলা হচ্ছে এই জায়গায় যাবেন না, এই জায়গায় যাবেন। এভাবে রাজনৈতিক নেতাদের এইভাবে অঙ্গুলিহীনভাবে কাজ করা যায় না, যার ফলস্বরূপ এমন পরিস্থিতি তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন। জলের যে ভরাডুবি, জলের যে এমন পরিস্থিতি হবে মালদা জেলা জুড়ে, কল খারাপ হবে, রাজ্যে কল খারাপ হবে, এমনটা আশঙ্কা তারা আগে করেছিলেন এবং সেই আশঙ্কার কথা বলার জন্য জায়গা চাইছিলেন, কিন্তু কোথাও জায়গা পাননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে সে কথা বলতে পারেননি, দলের সর্বোচ্চ নেতৃত্বদের কাছে সে কথা বলে উঠতে পারেনি, জেলা নেতৃত্ব সেই সুযোগ করে দেয়নি, যার ফলস্বরূপ দলের এই ভরাডুবি। পাশাপাশি তিনি আরো অভিযোগ করেছেন জেলা জুড়ে বিভিন্ন রকম দুর্নীতিবাজরা দলের পদে রয়েছেন, দলের সঙ্গে যুক্ত রয়েছেন। অন্যান্য দল ছেড়ে আসা যারা দলকে এখন চালাচ্ছেন তাদের নেতৃত্বে দল আরো বিপর্যয়ের দিকে যাবে। মানুষের সাথে মিশতে দেওয়া হচ্ছিল না এবং বিভিন্ন রকম নির্দেশ টাঙিয়ে দেওয়া হচ্ছিল দলের উপরে, এমনটা তার অভিযোগ। পাশাপাশি তিনি এই অভিযোগকে কেন্দ্র করে তিনি এও বলেছেন এই সমস্ত কথা যদি দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে বলার সুযোগ আগামী দিনেও যদি না থাকে তাহলে আগামী দিন তৃণমূল দলটাই থাকবে না। মালদা জেলা তৃণমূল ফল খারাপ হওয়ার পাশাপাশি অন্যান্য জেলাতেও ফল খারাপ হয়েছে। একের পর এক নেতৃত্ব, জেলার নেতৃত্ব বেশিরও চলছেন এবং দল ছাড়ার একটা প্রবণতাও সৃষ্টি হয়েছে। আর এরই মাঝে তৃণমূলের এই কাউন্সিলর দীর্ঘদিনের তৃণমূলের সৈনিক বৈশিষ্ট্য ত্রিবেদী তৃণমূলের নেতৃত্বের বিরুদ্ধে এক প্রকার ক্ষোভ প্রকাশ করে সরব হয়েছেন। ইন্দ্রাণী, ধন্যবাদ পরিতোষ। দলে এক শ্রেণী ব্যবসায়ী লোক ঢুকে দলটা করলো না, সরাসরি শুধু ব্যবসা করলো, কিন্তু দল এই শুদ্ধিকরণটা করতে পারলো না, তার জন্য এই বিপর্যয়। প্রথমত তো দিদি দলটাকে তৈরি করে নিয়ে এসেছিল, উনার তো বদনাম করা যায় না। উনি প্রচুর কাজ করেছেন, মানুষের পার্শ্বে দাঁড়িয়েছেন, কিন্তু শেষমেশ উনি অভিষেকের উপরে ভরসা করে হাতের লাগামটা ছেড়ে দিলেন বলে আজকে দলের এই অবস্থা। এটা একটা ছোট টিম এবং এটা একটা কমিটি যার নেতৃত্বে থাকেন মমতা ব্যানার্জি, যার নেতৃত্বে অভিষেক ব্যানার্জি। এর কাজ হচ্ছে কি করে মানে কাটমানি কালেকশন করা যায়। তো এর সব জায়গায় লুটপাট করেছে বাংলা জুড়ে, যেটা সব জায়গায় বলেছি আমরা। তো এই দল তো এখন চলে গেছে না, আর কোনো দিন আসবে না। তৃণমূল কংগ্রেস শেষ হয়ে চলে গেছে। আর এক একজন নেতা, এক একজন, কেউ চেয়ারম্যান, কেউ এক্স চেয়ারম্যান, কেউ নেতৃত্ব, কাউন্সিলর, তারা এক এক রকম বিস্ফোরক তারা কথা বলছেন, বাস্তব কথা বলছেন যেটা। এখন তো আর কিছু নাই তৃণমূল তো থাকবেই না। এইসব করে তারা নিজেকে তুলে ধরার চেষ্টা করছে।